তো বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ ফ্লোর প্যান লাগানোর পর 1 থেকে 1.5 বছর পর এর কি অবস্থা হয়। তো এই যে নিচে মেঝেতে লাগিয়েছে এটা হচ্ছে পিভিসি প্ল্যাঙ্ক সিট। তো এটা আপনার স্কোয়ার ফুট পড়বে আপনার 70 টাকা স্কোয়ার ফুট। আমাকে দাদা বলল যে আমি এর আগে এটা করেছিলাম 2 বছর আগে, রেড কালারের, দেখবেন একটা ভিডিও আমার এই চ্যানেলেই ভাইরাল হয়ে আছে। তো সেই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো এটা আমি করেছিলাম 2 বছর আগে ফ্লোর প্যান করার পর তো এটা আস্তে আস্তে পায়ে পায়ে উঠে যায়। তো সেই ক্ষেত্রে পার্টি বলল কি করা যায় বলো তো তন্ময়, এটা কিছু একটা ব্যবস্থা করো। আমি বলছি ঠিক আছে দাদা আমি দেখছি। বলছে মিনিমাম যেন 10 বছর যায়। তো ঠিক আছে অসুবিধা নেই কিছু। তো সেই হিসাব করে এই সাজেস্টটা দিলাম। এটা হচ্ছে ভিনাইল প্ল্যাঙ্ক সিট। তো এই প্ল্যাঙ্ক সিটটা আপনার 70 টাকা স্কোয়ার ফুট পড়বে। তো গাইস এটা খুবই একটা ভালো জিনিস ফ্লোরের ক্ষেত্রে। যদি বাড়িতে টালি মার্বেল লাগাতে আপনি লাগাতে পারবেন, বাট এটা টালি মার্বেলের থেকে একটু কম খরচা, এটা একটু কস্টলি, খরচাটা একটু বেশি, বাট এটা আপনার 10 বছর আপনার চোখ মুজে চলে যাবে। তো এটা লাগানো প্রসেস আমি আপনাকে দেখাচ্ছি। তো এটা ডেনড্রাইট দিয়ে লাগাতে হয়। ডেনড্রাইট আপনার ইউজ করতে হবে এসআর। ডেনড্রাইট যদি দোকানে না পান তাহলে আপনি ফেভিকল হিটেক্স দিয়েও এটা ইউজ করতে পারেন। হিটেক্স দিলে আরও ভালো হয় জিনিসটা, কিন্তু হিটেক্সের দামটা বেশি, সেই ক্ষেত্রে আমরা ডেনড্রাইটটি ইউজ করি। 1010 এসআর 1010 দেখুন লেখা আছে। তো এসআর 1010 নিয়ে আসবেন। এটা অ্যাপ্রক্সিমেটলি 400 টাকা লিটার পড়বে। আর 400 টাকা লিটারের মধ্যে আপনার মোটামুটি 50 থেকে 60 স্কোয়ার ফুট কাভারেজ হয়ে যাবে। তো এটা নিচের মেঝেতে লাগিয়ে নিয়ে তারপর কিছুক্ষণ পর এটা প্ল্যাঙ্কের উপর লাগিয়ে দিন, এবং প্ল্যাঙ্কের উপর লাগিয়ে দেওয়ার পর এটা কিছুক্ষণ রেস্ট দিন। রেস্ট দেওয়ার পর এটাকে ধীরে ধীরে ইনস্টল করুন। এবার সেই ক্ষেত্রে এটা ইনস্টল করার সহজ পদ্ধতিতে আপনি বাড়িতে ইউজ করলে আপনি একাই নিজেই লাগিয়ে নিতে পারবেন। প্ল্যাঙ্ক সিট কিনে নিয়ে যে এটা লাগানো আহামরি কিছু ব্যাপার নয়। তো এটা ফায়ার প্রুফ, ওয়াটার প্রুফ। এটা আপনি জল দিয়ে 10 বছর ধরে জল দিয়ে মুছুন, এটা তবু রং টং চট করে উঠবে না। আর এটাই জিনিস আপনার পজিটিভ পয়েন্ট আছে। এটা আপনি যখন খুশি কোনো জায়গায় কিছু ডিসপুট হলো তো সেই ক্ষেত্রে ওই জায়গায় আপনি প্ল্যাঙ্কটা তুলে অন্য একটা নতুন প্ল্যাঙ্ক সিট আপনি ইনস্টল করে দিতে পারবেন। আর মেঝে কিন্তু আপনার সমান হতে হবে। মেঝে যদি এবড়ো খেবড়ো হয় কি একটু আপ ডাউন হয় সেক্ষেত্রে এটা ঠিকভাবে ইনস্টল হবে না কিন্তু। তো এটা ম্যাক্সিমাম ইউজ হয় অফিসিয়াল রুমে, তারপরে আপনার হসপিটালে, আপনার কোনো বড় শপিং মল, তারপরে আপনার কোনো বড় জিম ফ্লোরের ক্ষেত্রে এগুলো খুব ইউজ হয়। বাড়িতেও এখন সবাই লাগাচ্ছে এগুলো। টাইলস মার্বেলের উপরেও লাগানো যায় এটা। আপনার টাইলস মার্বেল যদি খুব খারাপ হয়ে যায় কি ফেটে যায় সেই ক্ষেত্রে এটা এর উপরে আপনি লাগাতে পারেন। যেখানে আপনি ফ্লোর সমতল দেখবেন সেই সমতল ফ্লোরের ওপরেই এটা আঠা দিয়ে লাগানো যাবে, আপনার কোনো অসুবিধা হবে না। আর এটা লাগানোর পর এটাকে 2 দিন রেস্ট দিতে হবে। আঠাটা ঠিকমতো শুকানোর পর এটাকে জল দিয়ে আপনি মোছামুছি করতে পারবেন কি ধোয়াধুয়ি করতে পারবেন। তো দেখুন এর মধ্যেই একটা ওয়ালপেপারের ডিজাইন নিয়ে চলে এলাম। ওয়ালপেপারটাও খুব সুন্দর, আজকেই লাগিয়েছি। তো এটা যেমন অফিসিয়াল রুম, সেই ক্ষেত্রে অফিসিয়াল রুমে আপনি এটা ভালোভাবে ইউজ করুন, আর দেখতেও খুব ভালোই লাগে। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। পরে ভিডিওতে দেখা হচ্ছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।